চট্টগ্রামের বাঁশখালী বেলগাঁও চা শিল্প কারখানাও অন্যতম। তবে এই চা বাগান শিল্প কারখানা যোগাযোগ মাধ্যম সড়কটি দীর্ঘ প্রায় ১.৫ যুগ ধরে সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়লেও দেখার কেউ নেই। বৃহস্পতিবার ১২ ডিসেম্বর বিকেলে সরেজমিনে পরিদর্শনে গেলে স্থানীয়রা অভিযোগ করে বলেন, পুকুরিয়া চৌমুহনী হয়ে বেলগাঁও চা বাগান সংযোগ সড়কটিতে দীর্ঘ প্রায় ১.৫ যুগ যাবৎ উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি। সড়কটির বেহাল পরিস্থিতির কারণে ভোগান্তিতে চা শ্রমিক সহ কয়েক হাজার পরিবারের মানুষ। সম্মত থেকে চা বাগানে পর্যন্ত আমাদের লাগে 5 মিনিট ড্রাইভার লাগছে আধা ঘন্টা রাস্তার কারণে। আজকে 3-4 বছর ধরে আমাদের রাস্তাটা হচ্ছে না। তারা কিন্তু আছি আর রুটলে বেশি কষ্ট পাই মনে করেন আর কুয়াশা আছে লেখাপড়া করে দিতে পারে মানে বর্ষা হালাইলে রুটে দিয়ে যাতায়াত করে নিতে পারি। আমাদের যাইতে অনেক কষ্ট হচ্ছে, একবার আসলে আরেকবার গ্যারেজে যেতে হয়, গ্যারেজ নষ্ট হয়ে যায় এবং স্কুল যাত্রী অনেক কষ্ট হয়, যাতায়াত বেশি অসুবিধা। তবে বর্ষাকাল আলে আসলে আমরা অনেক কষ্ট পাই এই সড়কটা নিয়ে। গাড়ি আসার মধ্যে সমস্যা হয়ে যাচ্ছে, গর্ত আছে, একটা গাড়ি আসলে আরেকটা গাড়ি যাইতে পারতেছে না, অনেক গর্ত হয়ে গেছে, গাড়িটা অবস্থা বেশি খারাপ। এই পুকুরিয়া চা বাগান বেলগো 7 নম্বর ওয়ার্ডের আমার বাড়ি। এই মানে রোডটা যে চা বাগান বেলগোর মানে এদের গাড়ি ঘোড়া যাইতেছে বড়, অনেক দেরি হইতেছে এই অবস্থায়। সরকার এখানে ঘর করছি, আমার থেকে চাষামান নিতে কত কষ্ট হইতেছে। তো আপনারা কি চান? আমরা মানে এই সড়কটা রোডটা মানে আমরা এটা চাই। বেলগাঁও চা বাগান ব্যবস্থাপক মোহাম্মদ আবুল বাশার বলেন, চা বাগান থেকে পুকুরিয়া চৌমুহনী সংযোগ সড়কটিতে দীর্ঘ ১.৫ যুগ যাবৎ পর্যন্ত উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি। উৎপাদনশীল চা শিল্প কারখানা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও বেলগাঁও চা বাগান সংযোগ সড়কের নাজুক পরিস্থিতি সম্পর্কে দেখার কেউ নেই। সড়কটি সংস্কারের জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিলাম। উপজেলা প্রকৌশলী এলজিডি সরেজমিনে পরিদর্শন করে গেছেন। গাড়ি তো প্রত্যেক দিনই 8-10টা গাড়ি আসে এবং বড় গাড়ি যেটা আমাদের ফ্যাক্টরির টায়ার যে জ্বালানি হিসেবে টুল ব্যবহৃত হয় ঢাকা থেকে, প্রায় প্রত্যেক দিনই বড় 2টা গাড়ি। আর আমাদের চা চালান সপ্তাহে 3টা, আর 15 দিন পর তেলের গাড়ি। এরপরে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে প্রায় 10টার মতো ফার্টিলাইজারের গাড়ি আসা যাওয়া করে এই রাস্তায়। অনেকবারই জানিয়েছি, এখানে ইউনো মহোদয়কে জানিয়েছি, উনি তো কয়েকবার এখানে আসছেন। তারপরে এর আগে এমপি মহোদয়রা এসেছেন, তারপরে ডিসি সাহেব এসেছেন, এরপরে উপজেলা যে ইঞ্জিনিয়ার সাহেব উনি এসে এস্টিমেট করে পর্যন্ত গেছেন। উনি বলেছে যে আমি এটা এস্টিমেট ওই চট্টগ্রামের এক্সিএন অফিসকে পাঠিয়েছি, দেখা যাক কি হয়। এই বিষয়ে জানতে উপজেলা প্রকৌশলী ফাহান বিন মাহমুদকে ফোন করা হলে ফোন রিসিভ না করায় মতামত নেওয়া সম্ভব হয়নি। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।